নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি এক ধরনের পিঠে রেসিপি। এই পিঠেটি সকল পিঠের থেকে বানানো এতটাই সোজা আর বলাই যায় না। পিঠেটি বানানো যতটাই সোজা বন্ধুরা, খেতে ভীষণ টেস্টি হয়। তবে চলুন দেখে নিই আজকের আমার এই বাতাসা পিঠে রেসিপিটি। এই বাতাসা পিঠে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ভিজে চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও নিতে পারেন। আমি এখানে 250 গ্রাম মতন ভিজে চালের গুঁড়া নিয়েছি। তাতে পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে দিলাম। এরপর নিয়েছি গরম দুধ। দুধটা এখানে কিন্তু একটু গরম নিতে হবে। গরম দুধটা আমি চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম, তবে একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা করতে হবে। কেননা ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না বা বেশি ঘনও করা যাবে না। তাই এখানে অল্প অল্প দুধ দিয়ে আমি দেখুন ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। ঠিক এইভাবে ব্যাটারটা রাখতে হবে। এখানে মাত্র 5 মিনিটের মতন আমি রেস্টে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলেও নিচ্ছি। আর দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর কি করব না, পিঠের স্বাদটা যাতে একটু ভালো হয় তার জন্য এখানে নিয়েছি নারকেল। তবে নারকেলটাকে আমি পুরো গ্রাইন্ডিং করে মিহি করে পেস্ট করে নিয়েছি। তার থেকে আমি 2 চামচের মতন দিয়ে দিলাম। আপনারা যদি এখানে নারকেলটা দিতে না চান তাহলে নারকেলটা স্কিপ করে দিবেন। 2 চামচের মতন আমি নারকেল বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন পিঠের জন্য ব্যাটারটা সম্পূর্ণ রেডি। এরপর চলুন পিঠেগুলো বানিয়ে ফেলা যাক। এদিকে আমি ফ্রাই প্যানে 1 চামচের মতন ঘি নিয়েছি। ঘিটা ব্রাশ করে নেওয়ার পর ভালো করে গরম করে নিয়েছি। এরপর একটা ছোট চামচ দিয়ে অল্প অল্প করে ব্যাটার আমি ওই প্যানে দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক বাতাসার মতন হয়েছে, দেখতেও ভীষণ ভালো হয়েছে। 1 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম যাতে পিঠেটি ভেতর থেকেও সেদ্ধ হয়ে যায়। 1 মিনিটের পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর দেখুন পিঠেগুলো সম্পূর্ণ রেডি। এই পিঠেগুলো হতে কিন্তু বেশি সময় নেয় না, খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। প্রথম ধাপে পিঠেগুলো রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে বের করে নিচ্ছি। আর পিঠেগুলো দেখুন কতটা ধবধবে সাদা হয়েছে, পুরো বাতাসার মতন। একইভাবে এখানে বাকি পিঠেগুলোও বানিয়ে নিব। এই পিঠেটি বানানো এতটাই সোজা বন্ধুরা, যে কেউ বানাতে পারবে আর খেতেও খুব ভালো হয়। এখানে আমার দ্বিতীয় ব্যাচেও কিছু পিঠে ভাজা হয়ে গেছে। আর একইভাবে সমস্ত পিঠে আমি ভেজে নিয়েছি। আর এদিকে একটা কড়াইতে আমি 1/2 লিটারের মতন দুধ নিয়েছি। আর তাতে দিয়ে দিব মিষ্টির জন্য গুড়। গুড়ের বদলে আপনারা এখানে চিনিও দিতে পারেন। এখানে গুড় দিয়ে দিলাম। এরপর গুড়টাকে মিশিয়ে দুধটাকে ফুটিয়ে পুরো অর্ধেক করে নিব। দুধটা ফুটে যখন ঠিক এইভাবে অর্ধেক হয়ে যাবে তখন তাতে এই পিঠেগুলো দিয়ে দিতে হবে। আর দুধে পিঠেগুলো দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। পিঠেটি কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আজকের এই বাতাসা পিঠেটি রেডি হয়ে যায়। বন্ধুরা, আজকের আমার এই বাতাসা পিঠের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা।